এখনো গণতন্ত্র ফিরে পাই নাই, এখনো নির্বাচিত সরকার আসে নাই। কাজে এখনো বলবো যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে আমাদের, ইনক্লুডিং ছাত্র, আমি বলবো প্রত্যেককে এখনো ধৈর্য সহকারে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথাটা হলো যে 17 বছর যাবত তো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, তাই না? এই সেনাবাহিনী বা ভূমিকা, বা আজকের ওই পুলিশ বা র্যাব, অন্যান্যদের কি ভূমিকা ছিল। আর যে 5 তারিখে যখন অভ্যুত্থান ঘটে, সেই সময় যদি এই সেনাবাহিনী, যেটা ভাই যেটা বললেন, এটা তো সত্যি কথা, যদি শেখ হাসিনার কথা শুনতো তাহলে আরো কয়েক হাজার মারা যেত, এবং তারপরে শেখ হাসিনাই ক্ষমতায় থাকতো, এবং তারপরে কি আমরা ফাঁসিতে ঝুলতাম। আমরা হুম। ফাঁসিতে ঝুলতাম। আজকে যে যে আমি আমার এই ছোট ভাইটাকে বলবো, স্নেহের ভাইটাকে বলবো যে ভাই তোমাদেরকে কিছু হতো না, কিন্তু আমরা কিন্তু সব ফাঁসিতে ঝুলতাম। তো কাজে এই কারণেই প্রত্যেকটা কথা বলার সালাম আগে ভাই। একটু সালাম একটু ভাই। ভাই, একটু প্লিজ আমি আমি শেষ করি কথাটা। কথাটা হলো যে এর জন্য সবকিছুর আগে আমরা তো এই পর্যন্ত দেখে আসছি, 71-এর মুক্তিযুদ্ধ করছি, তারপর যে ভাই যেটা বললেন যে 75-এর 7ই নভেম্বর, সেটাও তো আমরা দেখছি যে সেই সময় কিভাবে কি ঘটছে, তাই না? তো এই জন্যই বলি যে ওই যে যখন এই জন্য ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যখন বিএনপি কে মেলানো, তখনই দুঃখটা লাগে, কারণ আমরা ওই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে এই পর্যন্ত আসছি। কাজে বিএনপি সেখানে যাওয়ার প্রশ্ন আসে না। আর আরেকটা হলো, এই সেনাবাহিনী যদি সেদিন সেই ভূমিকা না নিত, তাহলে কোনোভাবেই আজকে শেখ হাসিনার পতন হইতো না। এটা সত্য কথা, কারণ আমরা তো 17 বছর পারি নাই। যে যে যত কথাই বলুক, উমুক করছে উমুক করছে, আর ভাই সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে সে সময় দাঁড়াইছে 5ই আগস্টের। যদি সে পুলিশকে যদি সে নিষ্ক্রিয় না করতো, আর পুলিশ যেভাবে আমাদেরকে মারতেছিল, তারপর সরকার আরো পোষ্য বাহিনীরা যেভাবে মারতেছিল, সেনাবাহিনী যদি ওই সময় এটার বিপক্ষে না দাঁড়াইতো, তা কোনো কিছুই হতো না। কোনো কিছু হতো না, ফ্যাসিস্ট আরো সেনাবাহিনীর দীর্ঘদিন কারণেও ক্ষমতায় অন্তত থাকতো। 10,000 কাজেই মানুষের জীবন বেঁচেছে নিঃসন্দেহে। তাই কাজে কাজে এইটার জন্যই, কাজে এইটার জন্য কেউ ইসের তালে বলে দিলাম। আরেকটা হলো যে মনে রাখা দরকার যে এখন আমার সেনাবাহিনী, এটা এটা আমার সেনাবাহিনী, এই মুক্তিযুদ্ধের মধ্যে হুম। দিয়ে গড়ে ওঠাই সেনাবাহিনী। তো কাজে এই এই দেশের সব সময় প্রতিটা সংকটে জনগণের পাশেই ছিল সেনাবাহিনী। তো কাজে এখানে ঢালাও ভাবে যদি আমি এটাকে শেষ করে দেই, তাহলে সেটাও কিন্তু ওই ওই ভারতের পক্ষেই যাবে, যারা চায় যে আজকে আমার এই সেনাবাহিনী, যারা সেই সময় সেনাবাহিনীর বিকল্প হিসাবে যারা রক্ষী বাহিনী গঠন করছিল, এরা তো আর এখনকার এরা তো এটা জানে না। তো এর জন্যই বলবো যে আজকে যে কোনো কিছুই আমার বলার আগে, করার আগে, সবকিছুই ওই ইমোশনালি দিয়ে বললেই খালি হবে না, জি। প্র্যাকটিক্যাল জিনিসটাও আমাকে করতে হবে। এখন এর জন্যই আমার শেষ কথাটা বলবো যে ভাই, এখনো যুদ্ধ শেষ হয় নাই, এখনো ক্রাইসিস আমাদের কাটে নাই, এখনো গণতন্ত্র ফিরে পাই নাই, এখনো নির্বাচিত সরকার আসে নাই। কাজে এখনো বলবো যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে আমাদের, ইনক্লুডিং ছাত্র, আমি বলবো প্রত্যেককে এখনো ধৈর্য সহকারে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে যদি আমরা এগুলো করি, তাহলে কিন্তু আলম ভাই, আবার আপনার তিন উপদেষ্টার আমাদের পদত্যাগ সামনে চেয়েছেন আরেকটা আপনার। অন্ধকার সময় আসবে, কোনো পরিষ্কার সময় আমাদের কাছে আসবে না। কাজে ধৈর্য ধরতে হবে। এবং সমালোচনা করার আগে আমি যেটা বারবার বলবো, যে সমালোচনা করার আগে আমাকে বুঝতে হবে যে আজকে, কারণ আজকে বিএনপি দেখেন কত ভাই, একে 5ই আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। আজকে যে প্রত্যেকের তো একটাই আছে। আজকে যে এই যে দেখেন এখনই যেটা হলো, যে আজকে সেনাবাহিনী প্রধান তো এখন পর্যন্ত জেনারেল ওয়াকার সাহেব আছে, ওনাকে তো বাতিল করা হয় নাই। এবং তারপরে কিন্তু এখন যেভাবে এইভাবে যদি আমরা তার সমালোচনা করি বা কথাটা আসে, তখন তাহলে সেই সেনাবাহিনী এটাকে কিভাবে নিবে? একজন অবসরপ্রাপ্ত যে আজকে যিনি আছে, আজকে এখানে উনি পরে কূটনীতিবিদ হয়েছে, উনিও কিন্তু এটাকে ভালোভাবে নিতে পারছেন না। কাজে বিভাজন দরকার নাই, বিভাজন দরকার নাই। আমি আমি আমারটা বলি, কিন্তু আরেকজনকে ঘায়েল না করে বলি। আরেকজনকে ঘায়েল করার দরকার নাই, আরেকজনকে ছোট করার দরকার নাই। এই ছোট করতে যায় কিন্তু শেখ হাসিনা নিজেই আজকে হারায় গেছে, Right. শেখ হাসিনা হারায় গেছে। কাজে আমরা কিন্তু এই যে সব সময় বলি যে আজকের যে যত কথাই বলুক, কিন্তু প্রত্যেককেই চিন্তা ভাবনা করে বলা উচিত। যখন আজকে স্বাভাবিকভাবে, যখন আজকে উপদেষ্টাদের থেকে আজকে রাজনীতিবিদদের
বিরুদ্ধে বক্তব্য আসে, রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য আসে যে 50 বছরে তারা কি করতে পারছে, মানে আমরা 50 বছরে পারি নাই, ওনারা কিছু না করে সব পাইরা গেছে, এই যে বিভিন্ন কথাবার্তাগুলো যখন আসে, তখনই কিন্তু আজকে, এর জন্যই আমরা বলি যে আজকে ডক্টর ইউনূস সাহেবকে তার সাথে থাকা কিছু ব্যক্তি তার ক্ষতি করতেছে, আমরা অন্যায় কিছু বলি নাই, কাজে তাদের মুখে লাগাম টানতে হবে, রাইট, তাদেরকে বুঝতে রাইট, হবে যে রাইট, তারা নিঃসন্দেহে। সরকারের পার্ট, তারা আপনার ইউনূস আপনার সাহেবের তিনজন পার্ট। উপদেষ্টা, যদি তিনজন আজকে উপদেষ্টার এই সরকার সালাম ব্যর্থ ভাই হয়, আপনারা আমরা এখনো মনে করি এই সরকার ব্যর্থ হলে দেশের জন্য ক্ষতি, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। সালাম ভাই আপনারা তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, এদের ব্যাপারে কেন শুধুমাত্র তিনজন, এদের বিরুদ্ধে অভিযোগটা ভাই কি? এই আলোচনা আর করতে চাই না, এই আলোচনা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ জনাব এম এ সালাম, জনাব মেজর আশরাফুদ্দৌলা, জনাব সৈয়দ মোহাম্মদ মাহবুব এবং প্রিয় দর্শক এই যারা আমি যুক্ত একটা হয়েছেন তারা রয়েছে। শেষ জি। কথা বলি, আমি কি 2 মিনিট দাও? এই যে সালাম ভাই যে কথাটা বললেন, একটা কিন্তু একটা গোষ্ঠী চেষ্টা করছে সেনাবাহিনী এবং এবং এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তাদের মধ্যে একটা মত পার্থক্য, একটা বিভাজন সৃষ্টি করার জন্য। এই বিভাজন যদি হয় তাহলে তাদের লাভ হবে, দেশের ক্ষতি হবে। আমার যেটা মানে শেষ পর্যন্ত আমি, পার্শ্ববর্তী দেশ চায় এটা। হ্যাঁ অনেকেই চায়, অবশ্যই চাই, আমার যেটা অনুরোধ, অবশ্যই চাই, আশরাফ ভাই, কাজে আমার যে ছোট আমরা ভাই প্রশ্ন করছে রাইট, তারা রাইট, বলবো রাইট, রাইট, একটু এটাই ধৈর্য হলো একটা সহকারে চিন্তা কৌশল। আর করতে হবে। সালাম ভাই বারবার এখন বলার আমি, চেষ্টা করেছে যে একটা কৌশল করছে, এটাই হলো কৌশল। ইয়েস, হ্যাঁ আমার এটাই শেষ সাগর কৌশল। ভাই, বক্তব্য হচ্ছে, সাগর ভাই আমি আমার 10 শেষ সেকেন্ডে বক্তব্য বলি। হচ্ছে, সাগর ভাই, জি, 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 আমি একটু শেষ করে নিই। আশা শেষ করুক, আমার এরপর আসছি। আমার শেষ বক্তব্য হচ্ছে, আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, জেনারেল ওয়াকারকে অনুরোধ করব যে আপনারা দুজন একসঙ্গে কথা বলে একটা জাতীয় সরকারের মতন, যেখানে সেনাবাহিনীর অংশদারিত্ব থাকবে, প্রত্যেকটি মেজর দলের অংশদারিত্ব থাকবে, এক্স্যাক্টলি, এটা আমি বারবার বলে আসছি। এবং তাদের টার্মস হবে এই আগামী ইলেকশন পর্যন্ত, সেটা ডিসেম্বরের মধ্যেই হোক বা রাইট। জুনের মধ্যেই হোক। এই এইটা বর্তমান সবাই উপদেষ্টাগুলোকে একসঙ্গে মিলে, ম্যাক্সিমাম যাদের প্রতি যাদের কোনো ভূমিকা নাই তাদেরকে একদম সরাসরি ডিলিট করে দেওয়া উচিত। একদম এই এই তাদের সবাই একসঙ্গে মিলে আমাদের যে রাষ্ট্রীয়, আমাদের যে রাষ্ট্রের যে আশা, আমাদের যেটার জন্য এত কষ্ট হয়েছে, এত রক্ত দিয়েছি, সেই আশাটা পূর্ণ করার জন্য আমি অনুরোধ করব, অন্তত এই যে কয়টা মাস ইলেকশন হয়নি, এটা ইলেকশন করার জন্য সময় মতো এই আর্মি, আইজি এবং অন্যান্য দলের মেজর দলের যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করা হোক। এইটাই একদম আমার চমৎকার, চমৎকার। জি, এটা আমারও পরামর্শ। জনাব সৈয়দ মোহাম্মদ মাহবুব, 30 সেকেন্ড। হ্যাঁ আমি 10 সেকেন্ডে বলছি। আজকে আমাদের দর্শকদের একটা বিষয় খেয়াল করবেন। দেখেন আপনার শেষ প্রশ্নের উত্তর সালাম ভাই কিন্তু চমৎকার করে রেস্ট্রেইন করেছে। কাজে জি, প্রত্যেকেই আমরা দায়িত্ব নিয়ে এভাবে কথা বলতে হবে। আর জি, আমিও আমার বীর মুক্তিযোদ্ধার মেজর আশরাফ সাহেবের সঙ্গে একমত। যে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে নানা বিতর্ক প্রশ্ন আছে, একটা হুম, প্রবাদ আছে, ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ দ্য গড। হুম, বাজারে কান পাতলেই 5-6 জন উপদেষ্টা নিয়ে প্রচুর অভিযোগ। এনাদেরকে সরিয়ে দিয়ে বিভিন্ন রাইট। দলের সঙ্গে আলোচনা করে উপদেষ্টা মণ্ডলীকে রিসাফল করে বিচার, সংস্কার এবং নির্বাচন দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের ভালো লাগলে শেয়ার করবেন এবং প্রিয় দর্শক আমাদের